নমস্কার, সকলকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি তোমাদের কাছে একটি ছোট্ট ভিডিও উপস্থাপনা করব, যেই ভিডিওতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত কলেজের বিএ পাস অনার্স প্রথম সেমিস্টারের সকল ছাত্রছাত্রীরা উপকৃত হবে। এখানে এইইসি L11 মিল বাংলা সাহিত্যের বোধ ও বিচার একটি পেপার তোমাদেরকে পড়তে হয়, যেখানে দুটি একক রয়েছে। একক একে রয়েছে 5টি প্রবন্ধ পাঠ্য, তার মধ্যে দুটি প্রবন্ধ পাঠ্যের এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমি তুলে দিয়েছি। আজকে হচ্ছে তৃতীয় পাঠ। আজকে আমি তোমাদের কাছে অপবিজ্ঞান রাজশেখর বসুর লেখা এই প্রবন্ধ পাঠ্যের বিষয় থেকে আমি 14টি প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের তুলে ধরব। একের প্রশ্ন হচ্ছে, অপবিজ্ঞান প্রবন্ধটির প্রাবন্ধিককে? অপবিজ্ঞান প্রবন্ধটির প্রাবন্ধিক হলেন রাজশেখর বসু। 2. পরশুরাম ছদ্মনামের আড়ালে কোন প্রাবন্ধিক প্রবন্ধ রচনা করতেন? রাজশেখর বসু। 3. রাজশেখর বসুর জন্মসাল কত? রাজশেখর বসুর জন্মসাল হচ্ছে 1880 খ্রিস্টাব্দে। 4. অপধর্মের সৃষ্টি কিভাবে হয়? অপধর্মের সৃষ্টি হয় ধর্মের বুলি নিয়ে। 5. অপবিজ্ঞান কিভাবে সৃষ্টি হয়? অপবিজ্ঞান সৃষ্টি হয় বিজ্ঞানের বুলি নিয়ে। 6. অগস্ত্য মুনির সমুদ্র শোষণের বৈজ্ঞানিক ব্যাখ্যা কে করেছিলেন? অগস্ত্য মুনির সমুদ্র শোষণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছিলেন শশধর তর্কচূড়ামণি। 7. জোনাকি পোকায় কি থাকে যা বিষ বলে বর্ণিত হয়েছে? ফসফরাস। 8. ফটোগ্রাফের ফিল্ম, মোটর গাড়ির জানালা, পুতুল, চিরুনি প্রভৃতি জিনিসের উপাদান কি? সেলুলয়েড। 9. কাজ করা শব্দের প্রকৃত অর্থ কি? কাজ করা শব্দের প্রকৃত অর্থ হল কাছিমের খোলা। 10. আলপাকা কোথায় অবস্থিত? আলপাকা পেরুতে অবস্থিত। 11. সলসা কি? সলসা হচ্ছে রক্তশোধক আয়ুর্বেদিক ঔষধ। 12. মহাকর্ষের আবিষ্কারক কে? মহাকর্ষের আবিষ্কারক হলেন বিজ্ঞানী নিউটন। 13. গাটাপারচা কি? গাটাপারচা হল রবারের ন্যায় বৃক্ষ বিশেষের নির্যাস। 14. রঞ্জিত শব্দের অর্থ কি? রঞ্জিত শব্দের অর্থ হচ্ছে বর্ণময়। অপবিজ্ঞান রাজশেখর বসুর লেখা এই প্রবন্ধ পাঠ্য বিষয় থেকে 14টি প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর তুলে ধরা হলো। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে ছাত্রছাত্রীদের কাছে প্রচুর করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।